নমস্কার, ঋষিমম ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ সকালটা ঋষির কাছে একটু অন্যরকম, কারণ আজ সকালটা বৃষ্টি হচ্ছিল আর আজকে সানডে বলে কথা। তো আজকে ঋষিকে একটু দেরি করে তুলেছি, কারণ বেচারা প্রত্যেক দিন সকাল সকাল উঠে পড়ে গান করার জন্য। তো রবিবার বলে একটু দেরি করে তুললাম আর বললাম, বাবা দেখো হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো মজা করে উঠে পড়লো। আর আজকের ছিল সকালবেলা ড্রয়িং ক্লাস। তো ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য রেডি। আর দেখো পকেটে একটা কি নিয়েছে, আর ও বেশি খুশি হচ্ছে ও রেনকোটটা পরেছে। তো রেনকোট প্রথম বার করে পরতে প্রত্যেক বাচ্চারাই ভালোবাসে। আমরাও ছোটোবেলায় কিন্তু খুব ভালোবাসতাম। আর ছোটোবেলায় যখন আমরা রেনকোট পরতাম তো তখন না কুকুর পিছনে পিছনে তারা করতো, কেন জানি না। হ্যাঁ, তো দেখো ঋষি হচ্ছে পকেটে ওটা নিয়েছে, ও ড্রয়িং ক্লাসে নিয়ে যাবে। আর আমি বারবার বলছিলাম না বাবা ওটা রেখে দিয়ে যাও। তো ও ঠাম্মির হাত ধরে চলে গেল সোজা। আর এত বৃষ্টি হচ্ছিল, তো ওকে নিয়ে চলে যাওয়ার পরে আমি আমার গাছগুলো দেখছিলাম। ঋষি তো এই গাছগুলো সব উপরে একা একাই ফেলে দিয়েছিল। আর এই গাছটা দেখো দুটো মাত্র পাতা বেঁচেছে। আমি আবার ওই গাছগুলো লাগিয়েছি আর সকালবেলা পুজো দিয়ে প্রসাদটা তুলে নিলাম, ওখানে না পিঁপড়ে হয়ে যায় তার জন্য। আর রাত্রে দেখো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি একটু রান্না করতে। তো এটা হচ্ছে জিরে বাটা দিয়ে ঋষির কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল হবে। আর আমাদের হচ্ছে মাছের একটু ঝালটক মতন হবে, শোল মাছ নিয়ে এসছে বড়। তো দেখো, তো মাছগুলো পরপর করে ভেজে নিলাম। আর তাড়াতাড়ি করে রান্নাবান্না যতই ভাবি করবো, তো রবিবার না একটু দেরি হয়ে যায়, স্কুল টাইম থাকে না। তো স্কুল না থাকলে একটু দেরি হয়ে যায়, তো একটু মতো দেরি হয়ে গেছিলো। আর একটু সবজি করেছিলাম মাছের ডিম দিয়ে। তো মাছের ডিম দিয়ে সবজিটা কিন্তু বেশ খেতে দারুণ হয়েছিল। তো ঋষিও তারপরে চলে এসেছিলো ও ড্রয়িং ক্লাস থেকে, এসে ওর খেলা করছিল। আর আমার এদিকে দেখো মাছের টকটা কিন্তু ঢ্যাঁড়সটা ভেজেই দিয়েছিলাম, একদম টকটা শেষের পথে। তো এটা কে খেতে ভালোবাসো জানাবে। তো ঋষি এসে ওর পাপার সঙ্গে গাড়ি ধুতে ব্যস্ত হয়ে গেছিলো, ও গাড়ি ধুতে রাখছিল। তো ওর পাপা বকছিল এই না তো ঠান্ডা লেগে যাবে। আমি বলছিলাম না না ও এটা করুক, কারণ ও আর কি দুষ্টুমি আর করবে, ওটাই করুক একটু মঞ্চ ভালো। আর দেখো তারপরে দুপুরবেলা সবাই খেতে চলে এসেছি। আর দেখো ম্যাজিক করে আমের ছালটা ছাড়িয়ে নিলাম। তো ওর ম্যাজিক হলে হয় নাকি, দেখো ছালটা এইভাবেই ছাড়াই আমি। আর ছালটা যদি না এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিই, কেউ আমটা খায় না। আর আমের খোসাটা ছাড়াতে গেলে মনে হয় আমগুলো কত করে নষ্ট হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে এটাই আমি ভাবি। কিন্তু না না, আমের অনেক কিছু আম আছে অনেক রকমের, গলা চুলকোয়, গলা কিরকির করে। কিন্তু এই ছালটা খসাটা ছাড়িয়ে নিলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। আমটা টপ টপ করে খাওয়া হয়ে যায়, গালটালও গোটা চারিদিকে লেগে থাকে না, খুব সুন্দরভাবে আমটা খাওয়া যায়। তো ঋষিও এইভাবে খেলে দু একটা খেতে পারে, ও কিন্তু খেতে পছন্দ করে না। আর দেখো আমটা কেটে নিয়েছি। আর হচ্ছে আম খেতে সবাই ভালোবাসে। আর সবাই না আজকে একসাথে খেতে বসে গেছিলাম, কারণ আজকে সানডে। তো সানডেতে সবাই প্লেট সাজিয়ে একসাথে আমরা খেতে বসে গেছিলাম নিচে। তো চেয়ার টেবিলে বসা হয়নি। আর